আমাদের নেতা তারিক রহমান সাহেব তিনি দিন রাত পরিশ্রম করছেন দেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা, উন্নয়নের ধারা এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি চেষ্টা করছেন। আপনারা জানেন ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষক কার্ড চালু হয়েছে, ধীরে ধীরে পর্যায়ক্রমে সমস্ত এলাকাগুলোতে সেটা যাবে। খাল খনন করা হচ্ছে এবং খেলাধুলা ছেলে মেয়েদের বিকাশের জন্য স্কুলে তাদের নতুন করি অনুষ্ঠান শুরু হয়েছে। সামগ্রিকভাবে দেশের উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক দল, রাজনৈতিক দল জোট পাইছে, জোট পাইছে 11 দলীয় জোট। ওরা বলছে যে এখন এই জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে আছি, জুড়ে বসিনি। আমরা আপনার নির্বাচন করেছি, সে নির্বাচনে 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাই, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদের ধমক দিয়ে লাভ নাই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম খেটেছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। আমাদের মানুষের এক গ্রামে এই গঞ্জে ধান খেতে লুকিয়েছিল, পালিয়েছিল, শিখেছিল, আম গাছের উপরে, গাছের উপরে দিন কাটিয়েছে, তাই না? আমাদের ঠাকুরগাঁতে 13 জন শহীদ হয়েছে 24শে জুলাই, 5ই আগস্ট। এই সময়টাতে আমাদের অসংখ্য ছেলে মেয়ে এখানেও আপনার শহীদ হয়েছে, আহত হয়েছে। তো আমাদেরকে ওই ভয় দেখায় লাভ নেই। আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় ছিলাম তো আমরা, ঠিক না? তো আমি ভাই পরিষ্কার করে বলতে চাই, এই যে আমরা দিচ্ছি বরাদ্দ মসজিদ মাদ্রাসায় যে দিচ্ছি, কখনো একবার চিন্তা করি না যে কোন দল করে। বিএনপি করে না, জামাত করে, আমরা দেখি না। আমার এলাকার লোক, আমি সবাইকে দিই, ঠিক? ওইখানে আমরা ভাগ করি না। আমাদের মন্দিরে মসজিদ মন্দিরগুলোতে আমরা চিন্তা করি না। দুঃখজনক ভাবে আমরা দেখে গেছি সেই সঙ্গে তাদের দখলে আছিল, যারা হয়তো মানুষ আর্মি, তার জিওসি সহ সবাই আসছিল। অর্থাৎ এখন শুধু সময়ের ব্যাপার যে আমাদের এটা ওই স্টাডি একটা, তারপর বরাদ্দ হয়ে চলে যাবে, শুরু হবে সেটা রাতারাতি হবে না। এটা হতে হতে প্রায় 2 বছর লাগবে, কারণ ওর দেশে বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, কাজটা শেষ করতে টাইম লাগবে। আপনারা আজকে শুনলেন যে আমরা আমাদের জেলা পরিষদ তারা আজকেই প্রায় আপনার 100টা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, শারীরিক অক্ষম 20 জন ব্যক্তিকে হুইল চেয়ার, প্রশিক্ষিত 50 জন নারীকে সেলাইয়ের মেশিন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে 358টি প্রতিষ্ঠানের তারা প্রকল্পের বিপরীতে বরাদ্দপত্র দান করবেন। এটা এইবার। তার আগে আমরা আপনার যেটা দিয়েছি, জেলা পরিষদ উন্নয়ন সহায়তা থেকে প্রায় 20,15,40,000। আমরা উপজেলা উন্নয়ন সহায়তা থেকে দিয়েছি 8,50,000। পৌরসভা উন্নয়ন সহায়তা থেকে দিয়েছি আমরা প্রায় 3,60,00,000, আপনার প্রায় আপনার সরি 4,72,00,000 টাকা। আমরা ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে দিয়েছি 6,61,28,908 টাকা। মোট 39,49,712 টাকা। এটা হচ্ছে আপনার 2 দফায়। এরপরে আপনারা জানেন যে স্থানীয় সরকারের ঠাকুরগাঁও জেলা পরিষদের ডাকবাংলা 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার পরিবহন সভামন্ত্রী সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প GSID2 হতে ধর্মীয় সামাজিক মসজিদ, মন্দির, কবরস্থান, গির্জা, শ্মশানঘাট 19টা স্কিমের বিপরীতে 27,81,00,000 টাকা। রাস্তা সংস্কার কাজে 18 কোটি টাকা বরাদ্দ, রাস্তা নির্মাণ কাজের জন্য 100 কোটি টাকা বরাদ্দ, রাস্তা প্রশস্ত করার জন্য 120 কোটি টাকা বরাদ্দ, বিশেষ বরাদ্দ 10 কোটি টাকা। আমরা ইনশাআল্লাহ মতে
বিশাল অঙ্কের টাকার পরিমাণ আমরা এখানে নিয়ে আসতে পারছি। আমার শুধু একটা অনুরোধ আপনার কাছে, এই টাকাগুলো অপচয় করেন না। অনেক কষ্ট করে অনেক আপনার দিন ব্যবহার করে আমরা এখানে বরাদ্দ আনি, আর এই বরাদ্দটা যেন আপনার সঠিক খাতে সঠিকভাবে যায়, সেই জিনিসটা কিন্তু দেখার দায়িত্ব আপনাদের। ওইটা আমি আজকে দেখতে পারবো না, কেউ যদি আপনার মসজিদটা ঠিক করতে পারবো না, মন্দিরটা ঠিক করতে পারবো না, রাস্তা ঠিক করতে পারবো না, আপনাদেরকে করতে হবে, তাই না? আপনি যে কথা রিসার্চ বললেন, আমি সকাল রিসার্চকে বলেছি যে আপনি আপনার টিম আপনার এটা মনিটর করবেন, কোথায় কি কাজ হচ্ছে অফিসার দেখে। আমি যেখানে আমাদের জেলা প্রশাসক যে পরিষদের আছেন এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, তাকে বলছে আপনার কাজগুলো কিভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে, তার মূল্য ঠিক থাকছে কিনা, সব আপনার লক্ষ্য রাখবেন। আমাদের তো উপরওয়ালার কাছে জবাব দিতে হবে, তাই না? একটা মসজিদের বরাদ্দ নিয়ে যদি আমরা এদিক ওদিক করি, আমরা কি দিবে? আমাদের করা যাবে? মন্দিরে যদি কারো ইচ্ছা রেজিস্ট্রার আমাদেরকে ক্ষমা করবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। একটু আল্লাহকে ভয় পাই সবাই, সেভাবে যেন কাজগুলো করি। এই জিনিসটা আপনাদের কাছে আমার মধ্যে থাকবে। প্রিয় ভাই বোন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি একজন ডাইনামিক লোক। তিনি অতি দ্রুত দেশের চেহারা পাল্টাতে চাচ্ছেন। আমরা যদি ঠিক নাই পাল্টাতে পারবে, তা আমাদের ঠিক হতে হবে। আমাদেরকে সৎ হতে হবে, ভালো হতে হবে এবং পজিটিভ ইতিবাচক হতে হবে। তাহলে আমরা শুধু ঠিক হতে পারবো। যে কথা ডিসি সাহেব বললেন, খুব দুঃখজনক যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি না। কেন? কি অসুবিধা? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কি সেটা চিহ্নিত করেন। কেন বাচ্চারা স্কুলে যাবে না? স্কুলে না গেলে সাথে লেখাপড়া না শিখলে সেটা কিছুই করতে হবে। আপনারা এখানে সবাই নেতৃস্থানে আছেন, আমি দেখতেছি সবাইকে। আপনারা এলাকাতে মানুষগুলোকে নিয়ে বসেন, কথা বলেন যে ভাই বাচ্চাদেরকে স্কুলে পাঠাও। এটা করবেন, না করলে আমাদের জাতি অশিক্ষিত থেকে যাবে, আমরা কোনোদিন আগাইতে পারবো না। এ কথাটা সবাইকে মনে রাখতে হবে। 2 নম্বর, ভালো চিন্তা করতে হবে, সকলের জন্য উপকারের কাজে লাগতে হবে। আর একটা আমার দলের লোকরা এখানে আছে, তাদেরকেও বলি, দলটাকে সুসংগঠিত করেন। খালি ক্ষমতা আসছি বলে মনে করে যে ক্ষমতা দেখাবেন, এটা করেন না। ওটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মেন কথা দেখি উইন ওভার, আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছ থেকে ভালোবাসা নিব, এটা করতে হবে না আমাকে। আমি একটা চুরি চাকরি শুরু করি ঘন্টার, কাজ হবে? আপনারা মানুষ পছন্দ করবে না, তাই না? তাই আপনাদের কাছে অনুরোধ যে এটা আপনারা দয়া করে দলের লোকেরা সংগঠনকে শক্তিশালী করেন, আপনার নেতৃত্ব দেন সঠিকভাবে, সেই জন্য এমনটা হয়ে যায়।